নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশবিপাণয়ে নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর পূর্ণ সামো কামনা কাম রামেশ্বরম হর হর মহাদেব। আপনারা নিশ্চয়ই এই মন্ত্রটা শুনেই বুঝতে পেরেছেন আজ কি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। 16 তারিখ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বিকেল 5:34 কিন্তু শিবরাত্রি অমাবস্যা লাগছে। তার আগে কিন্তু রবিবার দিনকে বিকেল 5:30 থেকে সোমবার দিন বিকেল 5:35 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। আর শিব চতুর্দশীর সাথে কিন্তু অমাবস্যা নিশীথ দিনটা কিন্তু পড়ে যাচ্ছে, অর্থাৎ শিবরাত্রি যুক্ত অমাবস্যা সোমবার এবং রাত্রির 12টার পর যেহেতু আমাদের কাজও হয়, কাজেই মঙ্গলবার দুটো দিনের যে সংযোগ বাবা এবং মা অর্ধনারীশ্বরের সংযোগ, অর্থাৎ আপনি যা চাইবেন সেটাই কিন্তু পেতে পারেন 2026-এর এই মহাশিবরাত্রি অমাবস্যাতে। অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা দুটোই একদিনে কিন্তু পড়ে গেছে। এই সোমবার শিবরাত্রি যুক্ত অমাবস্যা 16ই ফেব্রুয়ারি। কাজেই এই অমাবস্যা প্রতিটা অমাবস্যার থেকে কিন্তু একটু আলাদা, একটু অনবদ্য। আর ভগবান শিব যিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মানেই কিন্তু অনেকে ভাবে শুধু আয়ু, সেটা কিন্তু নয়। মহামৃত্যুঞ্জয় আপনি ঋণের জালে ডুবে গেছেন, সেখান থেকে উদ্ধার পাওয়া। মহামৃত্যুঞ্জয় আপনার দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়ে গেছে, সেটা যাতে জুড়ে যায়, কারণ সেখানেও একটা বিচ্ছেদ। মহামৃত্যুঞ্জয় আপনার হয়তো প্রচুর প্রপার্টি আছে কিন্তু আপনি কিছুই ভোগ করতে পারেন না, সেখানেও মহামৃত্যুঞ্জয় করতে হয়। অর্থাৎ পূর্ব জন্মের পাপ স্বরূপ আপনি যে এই জন্মে এত কষ্ট পাচ্ছেন, তার থেকে মুক্তির উপায় হচ্ছে ভগবান শিব। এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি রেখে যদি আপনারা উপাসনা করতে পারেন সেটা তো আরো ভালো। তাছাড়া আমি শিবরাত্রিতে সবসময় বলে থাকি যে নিজের আঙুলের 4 আঙুল মাপের গঙ্গা মাটি দিয়ে শিব বানিয়ে যদি পুজো করতে পারেন তাহলে কিন্তু 4 প্রহরে দারুণ ফল কিন্তু পেয়ে যাবেন। এবং ভগবান শিবের পাশে কিন্তু মাকে রাখবেন, নন্দীকে পুজো করবেন এবং বিভিন্ন দ্রব্যের দ্বারা বিভিন্ন ফল দিয়ে ভগবান শিবের কিন্তু পুজো করবেন। আমি তো পৌঁছে যাব তারাপীঠে 16 তারিখে, এবং তারাপীঠ মহাশ্মশানে একদম বিকেল থেকে আমাদের পুজো চলে আসবে। অর্থাৎ ভগবান শিবের যে চতুর্দশী এবং অমাবস্যা দুটো যোগকেই কিন্তু আমি সেদিন কাজে লাগাবো। মহাকাল মহামৃত্যুঞ্জয় অবশ্যই করব, এবং তার পাশাপাশি কিন্তু যাদের শনির 7.5 চলছে, পুনর্পু যোগ রয়েছে, স্থাপিত দোষ রয়েছে, শনি রাহু স্থাপিত দোষ, শনি কেতু সাধু সর্প দোষ, তাদের কিন্তু এই যোগে যারা মানসিক কষ্টে রয়েছেন, কোনোভাবে উন্নতি পাচ্ছেন না, কর্ম একদমই নেই, হাতে একটাও পয়সা নেই, দারিদ্রতা আপনাকে ঘিরে ধরেছে, ঋণের জালে জর্জরিত, তাদের জন্য কিন্তু এই অমাবস্যা। আর এই অমাবস্যা যোগে খুব স্বল্প মূল্যে শিব শক্তি যন্ত্র আমি তৈরি করে থাকবো, যেটি ধারণে আপনার জীবনে ঐশ্বর্য, সুখ, শান্তি, ঋণ মুক্তি থেকে আপনি লাভ করবেন। এবং এই দিনে তারাপীঠে আমি বিশেষ দ্রব্যের দ্বারা, বিশেষ মন্ত্রের দ্বারা তন্ত্রের ক্রিয়া করে কিন্তু থাকি। গুপ্ত তন্ত্র, যে তন্ত্র কিন্তু আমি কাউকে শেখাইনি আজ অব্দি, সেই গুপ্ত তন্ত্রের দ্বারা মানুষকে কিন্তু ভালো রাখতে পারি। কাজে যারা 7.5 চলছে, মাঙ্গলিক দোষ রয়েছে, স্থাপিত দোষ রয়েছে, তাদেরকে বলবো, বা লিটিগেশন ঝামেলার মধ্যে রয়েছেন, কোর্টে একাধিক কেস চলছে,
আপনার বারবার প্রাণহানি হওয়ার চেষ্টা চলছে, বা নেগেটিভ থটে আপনি সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছেন, ঘুম হচ্ছে না, ডিপ্রেশনের মধ্যে প্রবলভাবে চলে গেছেন, তাদের জন্য কিন্তু আমি কাজ করে থাকব। প্রথমেই বলবো, যারা ঋণের জালে ডুবে গেছেন, সেদিনকে 28টা বা 108টা কলকে ফুল দিয়ে বাবাকে কিন্তু অভিষেক করান। শিবের মন্ত্র সবাই জানেন, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিভ বন্দনা মৃতোর মুক্ষীয়মামৃতাৎ ওং হুং জুং স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা। যাদের বিয়ে বারবার ঠিক হচ্ছে কিন্তু কোনোভাবে বিয়েটা হচ্ছে না, তাদেরকে বলবো পাতি লেবু 108টি বা 28টি দিয়ে যজ্ঞেতে শিব শক্তির উপাসনা করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্রের দ্বারা এবং গুপ্ততন্ত্রের বিশেষ দ্রব্যের দ্বারা আপনারা কিন্তু এই অভিষেক তারাপীঠে আমার কাছে করতে পারবেন। যাদের ক্ষেত্রে দেখা যায় সন্তান কুপথে চলে গেছে, কোনোভাবেই ফেরাতে পারছেন না, 28টা মানে গরুর গোবরের ঘুঁটে সেটা দিয়ে যদি যজ্ঞে আপনি আহুতি করতে পারেন গুপ্ততন্ত্রের দ্রব্যের দ্বারা, তাহলে কিন্তু আপনার সন্তান, এবং সেই যজ্ঞের লাস্টে কিন্তু ভস্য নিয়ে যেতে হবে, তার কিছু ক্রিয়া আছে আমি আপনাদের শিখিয়ে দেব, সেটা কিভাবে ব্যবহার করবেন, দেখবেন মিরাকেলি ফল পাবেন। সন্তান কিন্তু ফিরে আসবে, পড়াশুনো করবে, আপনার কথা শুনবে। যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত রয়েছেন, ব্ল্যাক ম্যাজিকে ভয় পাচ্ছেন, সবসময় বিড়বিড় করে বকছেন, মনে হচ্ছে শুলেই আপনাকে কেউ গলা টিপে দিচ্ছে, ওয়েট লস হয়ে যাচ্ছে, এনার্জি নেই, কোনো কিছু ভালো লাগছে না, পড়াশোনা ছেড়ে গেছে, চাকরি ছেড়ে গেছে, ঘর থেকে বেরোতে পারছেন না, অন্ধকার একটা ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো একবার কষ্ট করে তারাপীঠে আসুন এবং অশ্বগন্ধা শিকড় দিয়ে আমি শিব এবং শক্তি বানিয়ে তার সঠিক প্রয়োগের দ্বারা আপনি যদি যজ্ঞে আহুতি করতে পারেন, মিরাকেলি রেজাল্ট হবে আপনার জীবনে। কাজেই বন্ধুরা, জীবনের সমস্যা আছে, গুপ্ততন্ত্রের দ্বারা তার সমাধানও আছে, আর সেটা সময় থাকতে সঠিক নিয়মে যদি করা হয়ে থাকে, কারণ আপনারা জানেন আমি ওখানে বলি দিই, বলির মাটি নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, বাড়িতে রাখতে পারেন, মাদুলির ভেতর দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওপরে কেউ উচ্চাটন বিদ্বেষণ কিন্তু করতে পারবে না। যারা স্তম্ভনের মধ্যে রয়েছেন, যারা অনেক জায়গায় গেছেন, কোনো কাজ পাননি, খাড়া ধোয়া জল নিয়ে এসে সেটা সঠিক প্রয়োগের দ্বারা যদি আমরা যজ্ঞে আহুতি করতে পারি, তাহলেও আপনাদের জীবনে মিরাকেলি রেজাল্ট কিন্তু হয়ে থাকে। কাজেই বন্ধুরা, শিবরাত্রি অমাবস্যা এমন একটি তিথি যেখানে হুডাতন্ত্র, পুতুলতন্ত্র, সাবরীতন্ত্র, বিভিন্ন গুপ্ততন্ত্রে সেই রাতে ক্রিয়া করে থাকি। কাজেই গুপ্ত শত্রু থেকে রক্ষা পাওয়া, কারণ আমি কিন্তু কখনো কারো ক্ষতি করি না, ক্ষতির কাজ আমি কোনোদিন করি না। ক্ষতির কাজ করানোর জন্য আমার কাছে আসবেন না। আমি মানুষকে ভালো রাখি, মানুষকে ভালোবাসি, ভালো করতে চাই, আপনাদের সকলকে আপনজন মনে করি। কেউ আমার দাদা, কেউ আমার দিদি, কেউ আমার ভাই, কেউ আমার সন্তান তুল্য। কাজে আপনারা যাতে ভালো থাকেন তার জন্য প্রত্যেককে বলবো, যারা দূর দূরান্তরেও রয়েছেন, আসাম, গৌহাটি, আপনার শিলিগুড়ি, মালদা, বহু জায়গার মানুষ আমার কাছে কিন্তু আসে, তারা আজ ভালো আছে। আর যারা এই ধরনের কঠিন সমস্যায় রয়েছেন, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তাদেরকে কিন্তু বলবো যে কাঠ কয়লার দ্বারা, বিশেষ নিয়মের দ্বারা, মুনামুনির দ্বারা গুপ্ততন্ত্রের ক্রিয়া করে থাকবো। তার জন্য আপনাদের সশরীরে কিন্তু আসতে হবে তারাপীঠ শ্মশানে। সারা রাত সমাধির ওপরে কিন্তু আমি যজ্ঞ করি, চিতার ওপরে আমি কিন্তু যজ্ঞ করি। কাজেই সেখানে থাকতে হবে এবং মিরাকেলি রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে থাকবেন। কাজেই 16ই ফেব্রুয়ারিকে যারা কাজে লাগাতে চাইছেন, সবার কাজ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, জ্যোতিষশাস্ত্র তন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা এসছে তারা কিন্তু অবশ্যই সাকসেস পেয়েছে। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর,
হাওড়া হাতিবাগানে আপনারা অবশ্যই এর মধ্যে যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, অন্যান্য স্টেটে রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, তাদেরকে বলবো শিবরাত্রি আমাবস্যায় কাজ করাতে গেলে অনলাইন প্রেডিকশন আপনাদের করাতে হবে। তার জন্য 6290513152-তে যোগাযোগ করে নিন। এবং তারাপীঠে যারা আসতে চাইছেন, মা তারা অ্যাপার্টমেন্ট, ব্লক সি, নিচের তলায় ত্রিনয়নী আশ্রম, এখানে আপনারা অবশ্যই আসুন। এখানে আপনারা আমাকে দেখাতে পারবেন এবং রাত্রিবেলা আমরা বিকেলের পরেই কিন্তু তারাপীঠ মহাশ্মশানে চলে যাব। সেখানে হোম, যজ্ঞ, পুজো, আরতি সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা থাকবে, ভোগ প্রসাদ থাকবে, মানুষকে দান ধ্যান করা হবে। এবং এই দিনটাকে আপনারা যত ভালো কাটাতে পারবেন, জীবনে কিন্তু আপনারা তত উন্নতি করতে পারবেন। এই ধরনের যোগ কিন্তু আমরা বছরে কয়েক বছর পরে কিন্তু আমরা পাই। কাজে এই বছর এই ধরনের ভালো যোগকে যারা কাজে লাগাতে চাইছেন, এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত। পরের এপিসোডগুলো দেখতে গেলে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় আপনারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সকল মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকে দেখে ছোট ছোট টোটকাগুলো করতে পারে, ভালো থাকতে পারে। এবং প্রতিদিন দুপুর 2টোয় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসছি, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার বাড়ি বহরমপুর। আমার নাম শ্রী সুভাষ চ্যাটার্জি। আমি আমার শালীর ছেলের অনেক পড়াশোনার এবং আরও অনেক কিছু সমস্যার জন্য দিদির কাছে গত 1 বছর থেকে আসছি এবং ভালো উপকার পেয়েছি নানা রকমভাবে, এবং এখন সেগুলো প্রতিফলিত হচ্ছে। এবং আমার শালীর মেয়ে ছোট হলেও তারও অনেক কিছু সমস্যা ছিল, তাকেও দেখিয়েছি, সালার মেয়েকে, এবং তাতেও কিছু অনেক উপকার হয়েছে। এবং দিদির কাজ খুবই ভালো। ছাত্রছাত্রী বা স্টুডেন্টস যারা আছে তারা আসলে তারা উপকৃত হবে এবং তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে।